নেপালি জাতের খুকুরি, এটা বলে খুকুরি। গোর্খা রেজিমেন্টে এটা মেন হাতিয়ার। এটা বলে এই ডিজাইনটা হয়েছে বাঁশের পাতার মতন। বাঁশের পাতার মতো, আচ্ছা। আর একটা বুদুনিয়া মাছ বলি আমরা। আচ্ছা আচ্ছা। আর টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা কিন্তু নেপালিদের একটা ট্রেডিশনাল, আর গোর্খাদের তো সবসময় সাথেই থাকে। আর নেপালিদের সব ঘরেই মনে একটা করে খুকরি থাকে, ঠিক আছে। তো আমি যবে যে ট্রেনিং শুরু করেছি, আর যখন নেপালি যে স্যাররা ছিল তাদেরকে দেখে আমার খুব ইচ্ছে হতো যে আমিও একটা খুকরি বানাবো। তো বানাবো করে বানানো হয়ে ওঠেনি। আর অনেক দোকানে দেখেছিলাম, তো সেগুলো অতটা ভালো ছিল না। তো আজ কিন্তু আমি খুকরি অর্ডার দিতে যাচ্ছি, যেখানে কিনা পুরো আমার সামনে এসে বানিয়ে ওরা দেবে। তো চলো, খুবই এক্সাইটেড। আর দেখাচ্ছি কেমন কি হয় বা প্রাইস কেমন কি আছে, সব কিছু ডিটেলস তোমাদের দেখাচ্ছি। তো চলো, আমি কিন্তু খুবই এক্সাইটেড। আর চলো, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর যেহেতু আমি এইসব খুকরি সম্বন্ধে তেমন কোনো আইডিয়া নেই, তাই যারা প্রফেশনাল, যারা অল টাইম খুকরি ইউজ করে আসছে অনেক বছর ধরে ছোটোবেলা থেকে, তো সেরকম একটা দাদাকে আমি অ্যারেঞ্জ করেছি। তো তাকেই বলেছি আমার সাথে যেতে এবং খুকরিটা চুজ করে দিতে, বা কী লোহা দিয়ে তৈরি হবে ওটা, সেগুলো একটু দেখে দিতে, যাতে কিনা আমাকে ঠকাতে না পারে। তো চলো, সেই দাদা বাড়ি এখন যাবো, যে কিনা এখানেই আদিবাসী। দেখো, কিছুটা সাইকেল চালানোর পর কেমন একটা পরিবেশে চলে এসেছি। আর সত্যি কথা বলতে অসাধারণ, জাস্ট অসাধারণ পরিবেশ। সেটা তোমাদের মানে ক্যামেরার মাধ্যমে বোঝানো যাবে না, তাও কিছুটা দেখানোর চেষ্টা করছি। চলো একবার তুমি প্লেসটা দেখাই, আর ভালো করে দেখাচ্ছি। দেখো, আর এইখানে কিন্তু রয়েছে পাহাড়, ঠিক আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু পাহাড় রয়েছে। আর যতটা সুন্দর পরিবেশ, তত কিন্তু ভয়ও রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু যখন তখন বন্য হাতি চলে আসে, লেপার্ড আছে অনেকগুলো, ঠিক আছে, জংলি লেপার্ড, তারা কিন্তু খুব অ্যাটাক করে, ঠিক আছে। হরিণ টরিণ তো যখন তখন দেখা যায়। তো এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার। তো কী বল, প্রতিটা মুহূর্তে মানে জীবন হাতে নিয়ে চলতে হয়, ঠিক আছে। আর এত সুন্দর পরিবেশের মধ্যে মানে সাইকেল চালাতেও খুব ভালো লাগে। তো চলো এখন চলে যাই, লেট হয়ে যাবে না হলে। আর সম্ভবত কাজিদা আমার জন্য খুকরিটা অর্ডার করে রেখেছে, ঠিক আছে। আমি মনে হচ্ছে গেলেই ডেলিভার্ড পেয়ে যাবো। আর সত্যি এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তো চলো, তবুও আগে দেখি খুকরিটা কেমন হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আর এই রাস্তা চালানো কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ উতার আছে, চারাও আছে, আর প্লাস রাস্তাটা তো প্লেন না, চাকা ঢুকে যাচ্ছে। আর এই যে এখন চলে এসেছি দোকানে, দেখতেই পাচ্ছ। আর এই যে কাজিদা, যার কথা বলছিলাম, ঠিক আছে, এই কিন্তু নিয়ে আসলাম আমাকে দোকানে। এটা হচ্ছে নেপালি জাতের খুকুরি, এটা বলে খুকুরি। গোর্খা রেজিমেন্টে এটা মেন হাতিয়ার খুকুরি। এটা খুকুরি ডান্স হয়। খুকুরি ডান্স হয় না? হ্যাঁ, দেখেছিলাম। এটা বলে এই ডিজাইনটা হয়েছে বাঁশের পাতার মতন। বাঁশের পাতার মতো, আচ্ছা। আর একটা বুদুনিয়া মাছ বলি আমরা। আচ্ছা আচ্ছা। আর ওইটা থাকে এই যে মাছের যে পেটটা এরকম থাকে না, মানে চেপটা, হ্যাঁ, এই যে এরকম থাকে, এই জায়গাটা একটু চেপটা থাকবে, তারপরে এই যে মাছের মতন। আচ্ছা আচ্ছা, মানে এগুলো শেপ কিন্তু অনেক রকম হয়। এটা হচ্ছে বাঁশ পাতা শেপ, ঠিক আছে। আর একটা থাকে শিরুপাতি। সেটা আবার কি রকম? শিরুপাতি থাকে তোমার এইখান থেকে কমসে কম এত লম্বা, মানে অনেক বড় প্লেট হবে। বাবা, অত বড় নেই, কি করবো, ধরনের কোনো কাজ নেই। আচ্ছা, এই লোহাটা দিয়ে বানানো হয়। এটা কোথায় থাকে এগুলো? গাড়ির পাতি না? আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি যে আমাদের যে বড় বড় গাড়িগুলো হয় না, হাতে দেবো, তার যে পাতিগুলো হয়, সেটা দিয়ে বানালে এগুলো ভালো হয়। আর এগুলো কিন্তু ফেক পাওয়া যায়, মানে সেগুলো বেশি দিন থাকে না। আর এই একটা বানানো হচ্ছে, এটা বানানো হচ্ছে। তো এটা হচ্ছে 12 ইঞ্চি। তো এটা কিন্তু কাজ করার জন্য আর প্লাস শো দুটোই হবে। অ্যাকচুয়ালি আমি তো এসব বুঝি না, এই কাজী ভাই বোঝে। তো এরা এই কিন্তু আমাকে নিয়ে আসতে, দোকানটা খুব ভালো লাগছে। তো চলো, এটা একটু ফিনিশিং করে নিই, তারপরে কথা হচ্ছে। আর দামটা একটু ফিক্স করে নিই, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু একদিক দিয়ে অস্ত্র বলতে পারো, আর একদিক দিয়ে এটা ট্রেডিশন। যারা নেপালি জাতি আছে তাদের কিন্তু এটা খুব একটা সম্মানের ব্যাপার, প্রিয় জিনিস, সব বাড়িতে কিন্তু এটা থাকে। তো ফাইনালি এটা আজকে দিয়ে আমার কাছে চলে আসলো, অনেকদিন ধরে ইচ্ছে ছিল, তো ফাইনালি ডান হলো। আর এই কায়দা আমাকে এখানে নিয়ে এসছে, আর এই আঙ্কেল বানিয়ে দিয়েছে, আর এখানে সব তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো, এটা আগে নিয়ে গিয়ে একটু টেস্ট করি, অনেকদিন পর হাতে পেয়েছি, ঠিক আছে, খুব ভালো লাগছে। চলো গিয়ে দেখা যাচ্ছে।
তো চলো পেমেন্ট সব ডান, আর এখন সব কমপ্লিট হয়ে গেছে। চলো এখন চলে যাব। তো ফাইনালি খুব খুশি এটা পেয়ে, অনেক দিন ইচ্ছে ছিল। আর তো চলো কাইদা, যাবে তুমি? আমি এখন বাড়ি যাব। আচ্ছা আচ্ছা, বাড়ি যাবে, ঠিক আছে, তাহলে রাত্রে দেখা হচ্ছে। তো চলো চলে যাই। টাটা টাটা আঙ্কেল, টাটা দাদা, চলো বেরিয়ে পড়ি এখন। তো চলো ফাইনালি হাতে পেয়ে গেছি, আর এখন যাচ্ছি রুমের দিকে। আর সত্যি বলতে কি, যারা এরকম করে কষ্ট করে কাজ করে, ঠিক আছে, খেটে খায়, তো এদের কাছে বেশি বার্গেনিং করা উচিত না আমার যেটা মনে হয়। তা উনি কিন্তু যা দাম বললাম কিন্তু সেটা দিয়ে চলে আসলাম না, বেশি বার্গেনিং করলাম না। কারণ কি, তুমি যদি কোনো মল থেকে বা বড় কোনো দোকান দিয়ে কিনতে যেতে না, এটা যদি তোমার 5,000 টাকা 10,000 টাকা দাম চাই, তুমি কিন্তু 1 টাকা কমাতে পারছে না বা কিছু বলতে পারছে না। বাট যেহেতু এরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ আমাদের মতো, তো এর জন্য কিন্তু আমরা এদের কাছে বার্গেনিং করি, ঠিক আছে। তো এটাই আমাদের প্রবলেম। তো আমার মনে হয় এগুলো না করাই ভালো। তো অনেক শপিং মলে তো অনেক 1,000 টাকা খরচা করে আসি, জানি যে বেশি নিচ্ছে, তবু কিন্তু আমরা কিছু বলতে পারি না, যেহেতু ওরা শপিং মল, তাই নিজের মান সম্মান লাগবে। তাই তো আমার এগুলোই মনে হয়, তাই জন্য আমি এদের কাছে কোনো সময় বার্গেনিং করি না। তো নিক না 2-5 টাকা বেশি নিক, কোনো অসুবিধা নেই। তো চলো, আর ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর একটা শেয়ার করে দিও। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো চলো চলে যাবো এখন বাড়ির দিকে। আর সত্যি খুব ভালো লাগছে এটা পেয়ে। আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি খুব কেয়ারফুলি পড়ি, জাস্ট টাইম হয় না তাই রিপ্লাই করতে পারি না। বাট সত্যি কমেন্টগুলো সব করতে থাকি অলওয়েজ। এভাবেই সাপোর্ট করে যাও। তো চলো টাটা, বাই বাই।